নমস্কার বন্ধুরা, কাজলশিউলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব আতপ চালের গুঁড়ি দিয়ে রুটি। তো এই রুটি করার জন্য প্রথমে চালের গুঁড়ি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। চালটা আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এই চালটা এখন ঢেঁকিতে গুঁড়ি করে তারপরে রুটি বানাবো। তো চলো ঢেঁকির কাছে যাই। যতটাই লাগে না আর এতে কি সুবিধা হবে। বন্ধুরা, আমাদের চাল গুঁড়ি করা হয়ে গেছে। তো এখন আমি মাংস রান্না করতে চলে এসেছি। তো মাংস রান্না করার জন্য এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করব। এরপরে আমরা আতপ চালের গুঁড়ি দিয়ে রুটি বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি মাংস রান্না করব। তো তার জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আছে জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি আর দিয়ে দিচ্ছি লবণ। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। এরপরে মশলার উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মাংস।
মাংস রান্না প্রায় হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। এবার আমাদের আতপ চালের রুটি বানানোর জন্য আটার ডো বানিয়ে নিতে হবে। তো তার জন্য চালের গুঁড়ি সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি কড়াইয়ে গরম জল চাপিয়ে দিয়েছি। তো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হয়ে যায়, গোল থাকে, গোল হয়ে যায়। আমার আটা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এ বাবা, কি গরম। বন্ধুরা, মা এখন চালের গুঁড়ির রুটিগুলো ভেজে নেবে। দরজা বন্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের আতপ চালের রুটি আর মাংসের তরকারি তৈরি। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা চালের গুঁড়ির রুটি, আর এই রুটিটা খেতে খুব সুন্দর লাগে আর খুব নরম হয়েছে রুটিটা। আর মাংস দিয়ে তো খুব ভালোই লাগে, সব কিছুই মাংস দিয়ে ভালো লাগে। তো এটা নতুন একটা রান্না, আর আপনারা বাড়িতে বানাবেন। দেখতে পাচ্ছেন রুটিটা কত নরম হয়েছে। চালের খেতে খুব সুন্দর, মাংস দিয়ে খেতে খুবই অত্যুত্তম। আর আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।